রাজ্যের বাড়ি বাড়ির রান্নাঘরে কান পাতলে এখন শোনা যাচ্ছে একটাই প্রশ্ন, অন্নপূর্ণা ভাণ্ডার এ মাসে পাওয়া যাবে তো? বস্তুত গত 2 মাসে একবারে মাসের প্রথম থেকেই শুরু হয়েছিল অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা বিভিন্ন অ্যাকাউন্টে আসা। কিন্তু আগস্টের হিসেব বলছে অন্য তথ্য। আগস্টে 3-4 তারিখ পেরিয়ে আজকে 5 তারিখ এলেও এখনও বেশিরভাগ অ্যাকাউন্টেই আসেনি অন্নপূর্ণা ভাণ্ডারের অর্থ। প্রায় কোনো মহিলা 3রা আগস্ট পর্যন্ত টাকা পাওয়ার কথা জানাননি। এমত অবস্থায় তাদের প্রশ্ন, আদৌ টাকাটি পাওয়া যাবে তো? কেন দেরি হচ্ছে? কেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আসতে দেরি হচ্ছে তা অবশ্য সরকারের তরফে আগেই জানানো হয়েছে। বলা হয়েছে যোগ্য আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিডি পদ্ধতিতে টাকা পাঠানো হবে, যা গত 2 মাসে করা হয়েছে। কিন্তু এবার ফের চলছে ঝাড়াই বাছাই। সরকার জানিয়েছে বর্তমানে রাজ্যের সব বিধানসভা এলাকাতেই অন্নপূর্ণা ভাণ্ডারের তথ্য যাচাইয়ের কাজ চলছে। জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন সকলেই মিলেমিশে অন্নপূর্ণা ভাণ্ডারের তথ্য যাচাই বা কোনো ভুল তথ্য থাকলে তা সংশোধন করা হচ্ছে। যে সমস্ত মহিলাদের আবেদনপত্রে বা ব্যক্তিগত নথিতে গুরুতর অসঙ্গতি পাওয়া যাবে তারা কোনোভাবেই এই অনুদান পাবেন না। যেমন যদি কোনো মহিলা আয়কর দেন তারা সরাসরি এই প্রকল্পের বাইরে চলে যাবেন। কোনো মহিলা যদি স্থায়ী সরকারি চাকরি করেন অথবা অবসর গ্রহণের পর নিয়মিত সরকারি পেনশন পেয়ে থাকেন তবে তিনিও এই মাসিক ভাতা পাবেন না। এছাড়া ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং না থাকলেও মিলবে না টাকা। তবে কি টাকা পাওয়ার সময়সীমা পেরিয়ে গেছে? সরকার স্পষ্ট করেই জানিয়েছে 1 আগস্ট বা তার 2-1 দিনের মধ্যে যে সকলের অ্যাকাউন্টে একসঙ্গে টাকা জমা হবে এমন কোনো মানে নেই। প্রশাসনের দাবি আবেদনপত্র যাচাইয়ের কাজ দ্রুত এগোচ্ছে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। ফলে যারা এখনও টাকা পাননি তাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। দ্রুত যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আপনাদের টাকা ঢুকে যাবে। যদি না আপনার কোনো তথ্য মিথ্যা বা ভুল প্রমাণিত না হয় বা ভুল তথ্য আপনি আপনার ফর্মে না দিয়ে থাকেন এবং আপনি যদি যোগ্য অধিকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার টাকা দেরি হলেও আগস্ট মাসের শেষের 30 তারিখের আগে আপনি পেয়ে যাবেন। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান অন্নপূর্ণা যোজনার আবেদন যাচাইয়ের কাজ জোর কদমে চলছে। প্রশাসনের লক্ষ্য 30 আগস্টের মধ্যে এই প্রক্রিয়া শেষ করা। যারা সমস্ত যোগ্যতা শর্ত পূরণ করবেন তাদের প্রত্যেককেই প্রকল্পের আয়ত্তায় আনা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। তো বন্ধুরা, এই ধরনের আপডেট পেতে এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের টিপস টিভি বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। তো আপনাদের কাছে যেটা অনুরোধ, আপনারা প্যানিক হবেন না এবং আগস্ট মাসের টাকা এখনও প্রথম সপ্তাহে কারোরই ঢোকেনি। অপেক্ষা করুন। ভেরিফিকেশনের কাজ দ্রুত চলছে। ভেরিফিকেশনের কাজ শেষ হয়ে গেলেই ধাপে ধাপে টাকা ছাড়া শুরু হবে এবং টাকা ছাড়া শুরু হলে জুলাই মাসে যেরকম মুখ্যমন্ত্রী টিভিতে এসে বলেছেন সেরকম আপনাদের তিনি একটি বাইট দিয়ে জানাবেন যে কবে থেকে টাকা ছাড়া শুরু হচ্ছে এবং কারা কারা টাকা পাচ্ছে। সেই অনুযায়ী আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন। তো এখন এই হুটোপাটি না করে এবং কোথাও দৌড়াদৌড়ি না করে নিশ্চিন্ত হয়ে ঘরে থাকুন এবং খবরের দিকে অবশ্যই আপডেটগুলো লক্ষ্য রাখুন। টাকা ছাড়া আগস্ট মাসের টাকা এখনও ছাড়া শুরু হয়নি। টাকা ছাড়া শুরু হলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। নমস্কার, এই ছিল আজকের প্রতিবেদন। আমাদের সঙ্গে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন।